আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রেগুলার লাইফ থেকে ছোট্ট একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে বাসায় যাওয়ার পথে মানে আমরা যে এয়ারবিএনবিতে উঠেছি সান্তা আনা, সেই এরিয়া থেকে একদমই কাছে ৫-১০ মিনিট এদিক ওদিক হবে হয়তো। সুন্দর একটা এরিয়ায় গেলাম। ইমান আমিন আমাদেরকে নিয়ে গেল। এই এরিয়াটা খুব রিচ এরিয়া। অনেক সুন্দর, সুন্দর বাসা, একটু পাহাড়ের উপরে এই বাসাগুলো। তো সেটা দেখতে যাচ্ছিলাম যে এত পাহাড়ের উপরে বাসাগুলো কেমন হয়, বাসাগুলো ডিজাইন কেমন দেখার জন্য গেলাম। সুন্দর, সুন্দর বাসা দেখতে কিন্তু আসলে অনেক ভালো লাগে। তো এই বাসাগুলো দেখছেন অনেক সুন্দর বাসাগুলো, প্লাস এই গাছপালাগুলো তো অসাধারণ, সবসময় যেটা বলে এসেছি। তো বাসাগুলো দেখার পরে আমরা এখন চলে যাচ্ছি এয়ারবিএনবিতে। যাওয়ার পথে রাস্তায় সুন্দর লাইটিং দেখছিলাম। যেগুলো ক্রিসমাস আর 31st এর জন্য সাজানো হয়েছিল। গাছে, গাছে প্রতিটা গাছে এরকম করে সুন্দর করে লাইটিং করা হয়েছে। সেগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। বাসার কাছে যখন একদম চলে এসেছি তখন ওরা দেখলো যে একটা আইসক্রিমের দোকান, সেখানে আমরা থামলাম। দোকানটা তো অনেক সুন্দর ছিল আর বিভিন্ন ধরনের, বিভিন্ন কালারের, বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম ছিল। তো এইখানে ওরা সবাই দেখছিল যে কোন ধরনের আইসক্রিম তারা খাবে। পুরো দোকানটাই শুধু আইসক্রিমের। আর আনায়া গ্লাসের ভেতর দিয়ে দেখছে যে কোন ফ্লেভারটা সে নেবে। এত রকমের যদি আইসক্রিম থাকে তাহলে কিন্তু পছন্দ করে নেওয়াটা একটু মুশকিল হয়ে যায়। আর এখানে স্টিক আইসক্রিমগুলো সব জায়গায় ছিল, বিভিন্ন কালারের ছিল। অনেক সুন্দর কিন্তু দেখতে। আর পাশেই ছিল আমাদের বাংলাদেশে যেরকম হয় না আইসক্রিম বিক্রি করে, এই ধরনের গাড়িগুলো এত কিউট ছিল, অসম্ভব সুন্দর। এগুলো খুব সম্ভবত ওরা দিনের বেলায় নিয়ে বের হয়। আর এখানে বাবা একটু ট্রাই করছিল যে কেমন লাগে চালাতে। আর পাশেই ছিল বিভিন্ন ধরনের জুস। আর এই পুরা স্টোরটাই এত সুন্দর, মানে বাচ্চাদেরকে আকর্ষণ করার জন্য যা, যা লাগে এই স্টোরে তা আছে। খুবই কালারফুল, খুবই নাইস। তো ওরা খুবই তো স্টোরটা পছন্দ করেছে। আর আইসক্রিমগুলো ওদের বিভিন্ন ধরনের, তারা ৪ ভাই বোনের পছন্দের ৪ টা আইসক্রিম তারা নিয়েছে। এখানে ম্যাঙ্গো সাথে স্পাইসি মিলানো একটা আইসক্রিম আছে। সাধারণত মেক্সিকানরা এই ধরনের আইসক্রিম খায়। ওই দোকানটা আসলে মেক্সিকানদেরই ছিল। তারপর আরও বিভিন্ন ফ্লেভারের ওরা নিল। তো তারা ৪ ভাই বোন মিলে ৪ টা আইসক্রিম নিয়েছে। এখন তারা টেস্ট করে দেখবে। এই স্টোরটাতে আসলে বসে থেকে আইসক্রিম খাওয়াটা একটা অন্যরকম মজা। মানে স্টোরটা এত সুন্দর করে বাচ্চাদের জন্য সাজানো হয়েছে। চমৎকার! আমাদের তো অনেক ভালো লেগেছে। আমাদের এয়ারবিএনবি থেকে এই আইসক্রিমের দোকানটা ছিল ৫ কি ৭ মিনিট ড্রাইভ। তো এখানে তারা ভাই বোনরা একজন আরেকজনকে খাওয়াচ্ছে আর টেস্ট করাচ্ছে যে কারটা কেমন। সবাই সবারটা দেখছে। আর পরিমাণে অনেক বেশি দেয় ওরা। আসলে একজনের পক্ষে পুরো আইসক্রিম খাওয়াটা কিন্তু মুশকিল। আর এখানে আনায়া ২-১ বার টেস্ট করেছে মুখে। তার আইসক্রিমটা হয়তো খুব একটা তার কাছে ভালো লাগেনি। কিন্তু ভালো হওয়ার কথা ছিল। কারণ আনায়া আইসক্রিমটা ছিল ম্যাঙ্গো আইসক্রিম। তো হিসাবে কিন্তু ভালো লাগার কথা। সে আস্তে, আস্তে আমার কানের কাছে এসে বলল যে, "আম্মি আইসক্রিমটা ভালো লাগছে না।" তো সে এক চালাকি করে সুন্দর তার অন্যান্য ভাই বোনকে আস্তে, আস্তে করে সবাইকে খাওয়াচ্ছে। তো হঠাৎ করে আমরা দেখলাম যে আনায়া খুব উদার মনে সবাইকে আইসক্রিম বিলাচ্ছে। তখন বুঝতে পারলাম যে আইসক্রিমটা তার একটা খুব ভালো লাগেনি। কিছুক্ষণ পরপর আমিনকে খাওয়াচ্ছে, কিছুক্ষণ পরপর ইমানকে, তার বাবাকে, আয়াতকে ২-১ বার ট্রাই করেছে। তো ওর এইটা দেখে আর আয়াত তো হাসতে, হাসতে শেষ, যে তার যখন আইসক্রিমটা ভালো লাগেনি, তখন সে সবাইকে আইসক্রিম বিলাতে শুরু করেছে। তো এক পর্যায়ে আমিনকে খাওয়াতে, খাওয়াতে আমিনের অবস্থা একদম কেরোসিন। কারণ আমিন অলরেডি তো আইসক্রিমটা খেয়েছে। এখন যদি আবার এইটা খায়, তো আমিন অবশ্য আনায়ের মন রক্ষা করার জন্য খেয়েছে, কিন্তু বেশি দূর খেতে পারেনি। কারণ প্রতিটা আইসক্রিমই ছিল অনেক বেশি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আনা ট্রাই করে যাচ্ছে তার সব ভাই বোনের উপরে যেন আইসক্রিমটা শেষ হয়। ইমানকে একটু দিয়েছে। কারণ আয়া তো শেষ পর্যন্ত ট্রাই করলো। আর আমিনকে তো কন্টিনিউ খাওয়ানোই হচ্ছে। আমি জানি না কতদূর খেতে পারবে। তো যাই হোক, আজকে ছিল এই ব্লগটা। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই ছোট্টখাট্ট এই ব্লগটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।